হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটাও হিজকিল নবীর বাপজি বিবির হাতখানা ধরে বলেছিল, মা ওই লোকটা কেন আমাকে বারবার বলছে তেলের কড়াইতে ছেড়ে দেবে, ফেলে দেবে। ওগো মা, ওই তেলের কড়াইতে ওই লোকটা ফেলে দিলে আমি তো আর জিন্দা থাকবো না, মারা যাব। যে কুখ্যাত বেঈমান কাফের বাদশা ছিল, যার নাম বাপজি আমরা সকলেই জানি ফেরাউন বলে নাম। কোরআন শরীফ তাফসীর মারিফুল কোরআন এসেছে, তার প্রথমে নাম ছিল বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, এই বেঈমান ফেরাউন, তার লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায় নাই। মিশরের বুকে বাপজি চিড়িয়াখানাতে বাপজি তাকে রাখা হয়েছে। আমাদের গ্রামের আমাদের প্রতিবেশী বাপজি চাচা হচ্ছে, তারা জাহাজে থাকে এবং মিশরের বাপজি তাদের সেই সময় তারা জাহাজে যাই হোক, সেখানে পৌঁছানোর পরে বলছিলেন যে আমরা ফেরাউনকে দেখতে গেলাম। আমরা অনেকে দেখেছি ইউটিউবে নেটের মাধ্যমে শুকটি মাছের মতো শুকিয়ে পড়ে আছে। ওনারা বলছিলেন যে খুব বেশি দূর থেকে আমরা দেখি না, একেবারে কাছাকাছি। মনে হচ্ছে কয়েক মাস আগে সে মারা গিয়েছে। আল্লাহ কোরআন পাকে বলেছেন তাকে কিয়ামত পর্যন্ত খাবে না। নীল দরিয়াতে ফেরাউন কয়েক শত বছর পানি এবং কাদাতে মিশ্রিত অবস্থায় ছিল। বাপজি আমার সোনা লালেরা, এ ফেরাউন এত বড় বেঈমান, কিতাবে লিখেছে ই শুধু নবীকে বাপজি আপনার কষ্ট দিয়েছে তা নয়, হাদিস শরীফে পাওয়া যায় নবীজির বাপজি আপনার দুটো সন্তানকে এবং সেই নবীর স্ত্রীকে পর্যন্ত বাপজি ফেরাউন মারতে বাপজি দ্বিধাবোধ করে নাই। কিছু বলছো নাকি? এ ফেরাউন এত বড় বেঈমান, আপনারা মনে মনে চিন্তা করবেন ফেরাউন কোন নবীর দুই ছেলেকে মারলো। তাফসীর মারিফুল কোরআনে এসেছে মুসা আলাইহিস সালামের জামানায় কয়েকটা জিন্দা নবী একসঙ্গে ছিল, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার আমার রাসূলকে বাপজি এমন একটাই পাঠিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে নবী আমার একাই ছিলেন রাসূল, বলুন আলহামদুলিল্লাহ। আর মুসা নবীর জামানায় কয়েকটা নবী রাসূল জিন্দা ছিলেন। কিতাবে লিখেছে সেই নবীটার নাম ছিল হযরত হিজকিল নবী আলাইহিস সালাম। নাম শুনেছেন হিজকিল নবী? এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না। উনি ওনার দুটো সন্তানকে রেখে, ওনার বিবিকে রেখে দুনিয়ার বুক থেকে তিনি বিদায় নিয়ে চলে যায়। কিতাবে লিখেছে বেঈমান ফেরাউন যখন খোদা দাবি করেছিল, ওই সময় হিজকিল নবীর দুটো সন্তান, তার মা দুই সন্তানকে নিয়ে ফেরাউনের বাড়িতে বাপজি কাজ করত। ফেরাউনের বাপজি একটা বাড়ির দাসী এসে বলল, হে হিজকিল নবীর স্ত্রী শোনো, তুমিও দাসী আমিও দাসী, তুমিও বাদী আমিও বাদী। ফেরাউন খোদা দাবি করেছে, তোমাকে খোদা মানতে বলেছে ফেরাউনকে। হিজকিল নবীর স্ত্রী বলেছিল কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আমরা কেউ, আমার দুই সন্তান এবং আমি তিনজনা মিলে আল্লাহকে ছাড়া আমরা কাউকে আল্লাহ বলে মানতে রাজি নাই, বলুন আলহামদুলিল্লাহ। যারা প্রকৃতি ইমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা পৃথিবীর শক্তি কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া।
ফেরাউনের আরেকটা দাসী গিয়ে ফেরাউনকে বলল যে তোমাকে আল্লাহ বলে মানবে না। বলে মানবে না, বলে নাও। ফেরাউন কয়েক হাজার তার প্রজার সামনে হিজকিল নবীর স্ত্রীকে ডাকলো। ফেরাউন বলল, হে আমার প্রজারা, এই কয়েক হাজার লোকের সামনে একটা কড়াই নিয়ে এসো। খাজুরে যে রহজাল দেয়, যে আমরা তাওয়া বলি, অনেকে কড়া বলি। তাওয়া নিয়ে এসে তাতে তেল ঢেলে দিয়ে তলে আগুন ধরে দাও। তলে কাঠকুটালি দিয়ে বাপজি আগুন ধরে দিল। দাও দাও করে আগুন জ্বলছে, আর তাওয়াতে যে তেল রয়েছে সে তেলটা টকবক টকবক করে ফুটছে। হিজকিল নবীর স্ত্রীকে ডেকে নিয়ে আসলো। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, তার বড় ছেলেটার বয়স ছিল বছর 4 হবে, হাতি শিখাচ্ছিল। ছোট ছেলেটার বয়স মাত্র 7 মাস। হিজকিল নবীর স্ত্রীর সেই সময় তার সন্তান দুধ পান করছিল, ছোট ছেলেটা। ফেরাউন চিৎকার করে হিজকিল নবীর স্ত্রীকে বলে, এখনো সময় আছে, বল তুই আমাকে আল্লাহ বলে মানবি কিনা। হিজকিল নবীর স্ত্রী বলল, না, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমাকে খোদা বলে মানতে রাজি নাই। আমি আল্লাহ বলে মানব না তোমাকে, আমি একমাত্র আল্লাহকে মানি, আর মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামকে আমি আল্লাহ রসুল নবী বলে মানি। হিজকিল নবীর সামনে নয়, তার স্ত্রীর সামনে ফেরাউন চিৎকার করে বলল, হে হিজকিল নবীর স্ত্রী, এই বাদী শুনে নাও, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো, তাহলে তোমার যে বড় ছেলেটা রয়েছে, তোমার চোখের সামনে তোমার সন্তানকে তেলের কড়াইতে ছেড়ে দেওয়া হবে। জীবন্ত তোমার ছেলেকে তেলের কড়াইতে ছেড়ে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে তাকে শেষ করে দেওয়া হবে। বলে রাজি আছে, তোমাকে খোদা বলে মানতে রাজি নাই। হিজকিল নবী আলাইহিস সালামের বড় ছেলেটাও হিজকিল নবীর বাপজি বিবির হাত খানা ধরে বলেছিল, মা ওই লোকটা কেন আমাকে বারবার বলছে তেলের কড়াইতে ছেড়ে দেবে, ফেলে দেবে। ওগো মা, ওই তেলের কড়াইতে ওই লোকটা ফেলে দিলে আমি তো আর জিন্দা থাকবো না, মারা যাব। ও মা, তুমি বারণ করো লোকটা যেন আগুনের তেলের কড়াইতে যেন আমাকে যেন না ফেলে দেয়। হিজকিল নবীর স্ত্রী কান্না করে করে বলেছিল, বেটা, এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে রে বাবা। ওই লোকটা মিশরের বড় বাদশাহ বেঈমান ফেরাউন, সে খোদা দাবি করেছে রে বাবা। তোমার আব্বা ওর বিরুদ্ধে কথা বলেছিল, মুসা নবী ওর বিরুদ্ধে কথা বলেছে। শুনে নাও বাবা, ওকে আল্লাহ বলে মানাও। তুমি আর আমি শুনে নাও, এক আল্লাহকে ছাড়া কাউকে মানবো না। যদি তোমাকে তেলের কড়াইতে ছেড়ে দেয় রে বাবা, জীবনটা চলে গেল মৃত্যুর পর, নিশ্চয় আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। ইমানের তালকিন করলেন। হিজকিল নবীর বাপজি বড় ছেলে আর কিছু বললো না, বললো মা তুমি চিন্তা করো না, তাহলে জীবন দিতে আমিও রাজি আছি। ফেরাউন তার দলবলকে বলো, তাড়াতাড়ি বাচ্চাটা ধরে নিয়ে এসে তেলের কড়াইতে ছেড়ে দাও। হিজকিল নবীর বড় ছেলেকে বাপজি তেলের কড়াইতে ছেড়ে দিল। ছেলেটা আল্লাহ বলে বাপজি কয়েকবার ডাক দেওয়ার পর ওই ছেলেটা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। হিজকিল নবীর স্ত্রী বলেন, আমি দেখলাম তেলের কড়াইতে আমার বড় ছেলেটাকে দেখলাম, তার চামড়া গুলো গোস্ত গুলো তেলের সাথে বাপজি পাইল হতে লাগলো, আর শরীরের যে হাড় গুলো বাপজি জোড়া জোড়া হয়েছিল
এক এক বাপজা হাড়গুলো বাপজের দেহ থেকে বাপজে খসতে শুরু করলো। ফেরাউনের কয়েক হাজার লোক বেঈমানেরা তারা বাপজে অট্টহাসে আসতে লাগলো, তারা বাপজা হাত তালি মারতে লাগলো। ফেরাউন আবার ডাক দিয়ে বলেছিল, ওরে হিজকিল নবীর বিবি শুনে নাও, তোমাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। যদি তুমি আমাকে এখনো আল্লাহ বলে যদি না মেনে নাও, তোমার যে 7 মাসের বাচ্চাটা তোমার স্তন মুখে লেগে দুধ পান করেছে, ওই বাচ্চাটাকে তেলের কড়াইতে ছেড়ে দেওয়া হবে। এই বলে এখনো তুমি আমাকে মানবে কি না? হযরত হিজকিল নবীর স্ত্রী বাপজি মনে মনে কান্না করেন আর বলেন, ওগো আল্লাহ, তুমি এমন কি পরীক্ষা নিতে শুরু করে দিলে মাওলা? তুমি আমার ছেলে দুটোকে নেওয়ার আগে কেন তুমি আমার মওত দিলে নাও? হিজকিল নবী আলাইহিস সালাম বাপজি তার বিবি কাঁদতে শুরু করলেন। কিতাবে পাওয়া যায় হিজকিল নবীর 7 মাসের বাপজি দুধের সন্তান, যে সময় বাপজি বাচ্চারা কথা বলতে পারে না, ওই সময় বাচ্চাটা মার স্তন থেকে বাপজি মুখটা টেনে নিয়ে বলেছিল, ওগো মা তুমি কান্না করবা না, আমার ভাই যখন জীবন দিয়ে দিয়েছে মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান ওই বেঈমানের আগুনে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আর ইমান দুর্বল থাকতে পারে? ওর মার ইমান আরো মজবুত হয়ে গেল। বলে বাবা কথা বলিস? বলে হ্যাঁ মা। ওই ফেরাউনের আগুন দেখে ভয় পেও না। ফেরাউন দেখলো লোকেরা সব জানতে পারলে আমার উপর আর ঈমান আনবে না, আমাকে আল্লাহ বলে মানবে না। সাথে হাতে বাপজি 7 মাসের বাচ্চাটা শীতে ধরে নিয়ে তেলের কড়াইতে ছেড়ে দিল। হিজকিল নবীর বিবিকে বাপজি জীবন্ত ছাড়েনি, তাকে বাপজি তাজা ধরে নিয়ে গিয়ে তেলের কড়াইতে ছেড়ে দিয়ে তাকে শেষ করে দিয়েছিল। হিজকিল নবীর স্ত্রী একটা কথা বলেছিল মৃত্যুর পূর্বে, হে ফেরাউন, তেলের কড়াইতে ছাড়বা এটা আমার দুঃখ নাই, কিন্তু বাচ্চা দুটোকে আমি সেইভাবে মানুষ করতে পারলাম না শুধু তোমার কারণে। তুমি আমার কোল থেকে ছেলে দুটোকে ছিনিয়ে নি না। হে ফেরাউন, আমার যখন মৃত্যু হয়ে যাবে সে সময় তুমি হাড় গুলোকে চারিদিকে ছড়িয়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলে 2 ছেলের হাড়, আর শুনে না আমার হাড়গুলো একটা পুটলাতে বেঁধে ওই যে সামনে একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় দাফন করে দেবা। আমি কমসে কম কিয়ামত পর্যন্ত সন্তানদেরকে নিয়ে একটা কবরে শুয়ে থাকবো। ফেরাউন এই কথাটা মেনেছিল, তাদেরকে সেখানে বাপজি দাফন করেছিল। কিতাবে এসেছে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মেরাজের রাত্রিতে যাওয়ার সময় জিবরিলের সাথে যখন যাচ্ছিলেন বুরাকে চেপে, তখন দেখলে ওই পাহাড়ের ভিতর থেকে বাপজি জান্নাতুল ফেরদাউসের খুশবু বের হচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি বলছিলাম সেই ফেরাউন, আপনি খেলেন, সেই ফেরাউন বেঈমান বাপজি তার জীবনীতে লিখেছে সে প্রথমে তরমুজ আগলানোর আগলদার ছিল। আমরা জানি যে মাঠের ফসল যারা আগলায় বাপজি তাদেরকে আপনার বলা হয় আগলদার বলে। এখন তো নাই প্রায় মাঠে। তো সেই ফেরাউন খুব বাপজি আপনার বুদ্ধিজীবী সে ছিল না। তার আর একটা বন্ধু ছিল, তার নাম ছিল হামান। টাক বলি, তার মাথাতে এবং তার গালে একটা চুল দাড়ি বাড়ায়নি। সে টাক হামান ক্রিটিক্যাল বুদ্ধিজীবী। আর এইদিকে ফেরাউন বাপজি তার গোড়া বুদ্ধি নিয়ে অনেক জায়গাতে সে অপমানী হতো, কিন্তু হামান তাকে যুক্তি তো বুদ্ধি দিয়ে ফেরাউনকে বাপজি বলা হয়েছে তাকে মেম্বার প্রধান এভাবে করতে করতে মিশরের বাপজি সে একদিন বাদশা হয়েছিল।